प्रभु আমার যে অন্ন ব্যঞ্জন বাইশ হয়ে যাচ্ছে ওই অন্ন হইল খারো খারো ব্যঞ্জন হইল বাসি হইল অন্ন হইল খারো খারো ব্যঞ্জন হইল বাসি হইল ঘন একটা দুধের ছানা উড়ে পড়িল মাছি অন্ন হইল খর খর ব্যঞ্জন হইল বাসি ঘন একটা দুধের ছানা উড়ে পড়িল বাছি একই তবু যে আমার প্রভু যাচ্ছে না 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 আমার প্রভুকে আমি কি করে জাগাবো ওই তো রয়েছে চন্দন কাষ্ঠ দেখি সেই চন্দন কাষ্ঠ দিয়ে আমি আমার প্রভুকে জাগাতে পারছি কিনা ওই চন্দন না ঘষে ঘষে গোটুয়ায় ভরাবো চন্দন না ঘষে ঘষে গোটুয়ায় ভরাবো পঞ্চটায় আঙ্গুল দিয়া প্রভুকে জাগাবো চন্দন না ঘষে ঘষে গোটুয়ায় ভরাবো পঞ্চটায় আঙ্গুল দিয়া প্রভুকে জাগাবো তবু যে আমার প্রভু যাচ্ছে না 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 আমার যে অনেক ঘুম পাচ্ছে আমি কিছুক্ষণ বিশ্রাম করি এই দেখি আমার প্রভু কখন জাগে এবার নাগলো এলো পদ্মা দেবী গো ওই মামনসা
দুঃখে পদ্মা দেবী কাঁধে নিরন্তরে। ওই চাঁদেরই কারণে লক্ষ্মী মরে বাসর ঘরে। আর নাগিনী নাগিনী বলে ডাকে উচ্চ স্বরে। ওই পদ্মার শরণে নাগিনী কি কর্ম করিল। আর চম্পকতে যাওয়ার জন্য সাজন করিল। আরে ছাড়িল ময়ন নগর গমন করিল। আরে নাগলো আর চম্পকতে নাগিনী প্রবেশ করিল। হে কি আজ সেই ধরা সর্ব মাছের লোভে পড়ে আছি। দেখতে দেখতে 3 পহরাত্রি কেটে গেছে, মাত্র 1 পহরাত্রি বাকি। এই রাত্রির মধ্যে যে আমি লক্ষ্মীদেরকে দংশন না করি, সমস্ত আমার ব্যর্থ হয়ে যাবে। কোনোদিন পাবো না এই মর্তের বুকে দেবীর আসন, কোনোদিন হবে না আমার এই পুজো প্রচার। তবে কি করি, ওই তো রয়েছে আমার সন্তান কাল লাগনি। এই মুহূর্তে কাল লাগনি স্মরণ করবো। কোথায় কাল লাগনি? এই মনসা দেবী ধরা সর্বকে সপ্তম তলা বীজ দিয়েছিল ওই লক্ষিন্দরকে দংশন করার জন্য। কিন্তু সেই ধরা সর্ব যখন সেই সপ্তম তলা বীজ নিয়ে লক্ষিন্দরকে দংশন করতে যায়, জলে দেখতে পায় মাছ। সেই সময় ডাঙ্গায় তার সপ্তম তলা বীজ রেখে জলে নামে মাছ খেতে। সেই সময় সেই গঙ্গার ঢেউ এসে ওই ধরা সর্ব সপ্তম তলা বীজ নষ্ট করে দেয়। সেই বিষ কিছু খেয়েছিল লাল বন্যা, কিছু খেয়েছিল হারিবন্য, আর কিছু কিছু জলের মাছ যাকে বলে বাতাসি মাছ, তিলকাটা মাছ এবং কি শিঙ্গি মাছ। এইভাবে মনসা দেবীর সপ্তম তলা বীজ তিলে তিলে নষ্ট হয়ে গেছিল। তাই অন্তর্যামী মনসা দেবী অন্তরে জানতে পারলো ওই ধরা সর্ব যে লক্ষিন্দরকে দংশন করতে গেছিল, সে লক্ষিন্দরকে দংশন করতে পারেনি, তার সপ্তম তলা বীজ নষ্ট করে দিয়েছে। তাই শেষ পর্যন্ত মনসা দেবী ওই কাল নাগিনীকে স্মরণ করলো। কোথায় কাল লাগনি? নাগিনী বলে ডাকিতে লাগিল। নাগিনী প্রবেশ করিল। ওই সে তার সঞ্চারে পদ্মা মেন্ডাতে আসছিল। আরে দেখিয়া বালার রূপ নাগিনী পাইল। সুন্দর বালা মনে দংশিল। আর মন দুঃখে নাগিনী কাঁদিতে লাগিল। ওই নাগিনীর কান্দন কথা নিষ্ঠানে শুনিল। হে কি কাল লাগনি? আজ তুমি কাঁদছো কেন কাল লাগনি? তুমি আর কেঁদো না, তুমি যে আমার শেষ আশা। তুমি ছাড়া আর আমার কে আছে বলো? দেখো কাল লাগনি দেখতে দেখতে 3 পহরাত্রি কেটে গেছে, মাত্র 1 পহরাত্রি বাকি। এই রাত্রির মধ্যে তুমি লক্ষ্মীদেরকে দংশন না করি, আমার সমস্ত আশা ব্যর্থ হয়ে যাবে। কোনদিন পাবো না দেবীর আসন, কোনদিন হবে না আমার পুজো প্রচার। তাই তো বলি কাল লাগনি, মনে নেই তোমার সেদিনের কথা, যখন তোমার কাল নাগাতে প্রেম মগ্ন ছিলি? অনিরুদ্ধের মহৎপতি তার রথের চাকাতে তোমার কাল নাগকে মৃত্যু করেছিল। তুমি যাও এই বলি লক্ষ্মীর দংশন করো। এই কাল নাগিনী, তোর কি কিচ্ছুই মনে নেই পূর্বের কথা? ওরে কাল নাগিনী, তুই জানিস এই পৃথিবীতে তুই একাই বেঁচে আছিস। তোর কালনাগ শ্রীকৃষ্ণের রথের চাকায় পড়ে মৃত্যু হয়েছে।
তুই জানিস কাল নাগিনী ওই শ্রীকৃষ্ণের পুত্র হলো প্রদম, আর ওই প্রদমের পুত্র হলো কামদেব। এই কামদেবের পুত্র হলো অনুরুদ্ধ, যে এই গন্ধ বংশে জন্ম নিয়ে লক্ষিন্দর হয়েছে। তাই তা কাল নাগিনী তোকে পূর্বের কথা স্মরণ করে দিলাম, যা তুই তোর কাল নাগের প্রতিশোধ নেয়। যা কাল নাগিনী তুই দংশন কর, নইলে যে তোকে আমি অভিশাপ করব। তার বচনে নাগিনী কি কর্ম করিল, ওই বালার চরণ তলে শুইয়া রহিল, আর বালার চরণ নাগিনীর মস্তকে পড়িল, আরে হেন কালে কাল নাগিনী অপমান হইল। এবার চন্দ্র সূর্য দুই ঝর্ণা সাক্ষী না রাখিল, ওই চন্দ্র সূর্য দুই জনা দেখো দুই ভাই, ওই নিজ দোষ মরে বালা মোরে দোষ নাই। এই বলিয়া কাল নাগিনী ছবল মারিল, ওই নাগিনীর বিষবালা জ্বলিয়া উঠিল, ওই নাগিনীর বিষবালা এসে কাল নাগিনী জ্বলিয়া উঠিল, আর বেহুলা বেহুলা বলে এবার কাঁদিতে লাগিল। কি আমার বাবা এত জ্বালা যন্ত্রণা করছে কেন? একই কাল লাগেনি, দাদা এ কিছুতেই হতে পারি না। আজ এই মেয়ের ঘরে তো কোনো দিকে ছিল না সুতরাং সংসার, তবে আজ কোদিক দিয়ে এই পর্দাটা হয়েছে পার। ওরে কাল লাগেনি, দাঁড়া আজ আমি তোকে ছাড়বো না। আরে কাল লাগেনি, আরে বিপুলা, বিপুলা তুমি একটিবার জাগো, দেখো আমাকে যে কাল লাগেনি ধ্বংসের করে গেল। তুমি একটিবার জাগো, জাগো না। দেখো বিপুলা আমাকে যে আজ কাল লাগেনি ধ্বংসের করেছে, তুমি আমার ডাকে সারা দিচ্ছে না কেন? তুমি আজ আমার ডাকে উঠছে না কেন বিপুলা? তুমি একটিবার জাগো বিপুলা। আরে বিপুলা, বিপুলা কি উঠো বিপুলা, জলবতী ওই আরি বায়াছে কাতুইরা তীরে, ওটো বিপুলা জলবতী আরি বায়াছি কাতুইরা তীরে। ও কি বিপুলা রে বাম পায়ে মরশট পে বিপুলা বিদা ধরি আরিয়া মুখ চলির ছাড়ি, বিপুলা বিদা ধরি আরিয়া মুখ চলির ছাড়ি। ও কি বিপুলা রে
খাইনি বাইতো দিবাচিত্রা আরে বেকুলা বিপুলা তো লগাও ডাকায়া নবর বাবা বিপুলা তো লগাও ডাকায়া নবর বাবা ও কি বিপুলা রে বাবা আজি আইছো দিবাচিত্রা বিপুলা চন্দ্রমুখী করিলা বুঝি তোর প্রাণপতি বিপুলা চন্দ্রমুখী করিলা বুঝি তোর প্রাণপতি ও কি বিপুলা রে বই বনিলি বাইজা ও করিবারি সকল বেলা সহ্যটা হয় আর বিষের জ্বালা প্রাণ যাবে সকল বেলা ও কি বিপুলা রে আজি প্রাণ ভাইটা বাঁচিবে আর বিপুলা ওরে বিপুলা আজ আমি তোমায় তোমার করে ডাকলাম তবু তুমি আজ আমার একটি ডাকেরও সারা দিলে না বিপুলা আজ আমার বিষের জ্বালায় সর্বঙ্গ জ্বলে যাচ্ছে আমার যার বিষের জ্বালায় সহ্য হচ্ছে না তুমি একটিবার জাগো তুমি জাগছো না কেন ও বাবা বাবা তোমরা কোথায় দেখে যাও আজ সবাই কাল লাগলে ধামসর করে গেছে আমার যে কিছুতেই বিষের জ্বালে সহ্য হচ্ছে না ও গো বাবা তোমরা কোথায় মা বাবা